হ্যালো হ্যালো হ্যালো, আমার ভোকালটা কমে গেছে বাড়ান। কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার, আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন তাই। কথার পৃষ্ঠে যদি দুই একটা কথা না বলি, বাউল বিচার গানের কোনো মজা নাই নাই। আমরা কুবাইতে চাই। তোরা কোবাইলে শামসু পাগলাই কি করবো? এখন আমাদের বেলায়েতের যিনি ফকির সাহেব দাঁড়ায়া বলতেছে, এই কমিটি বলছে শেষের দিকে গাইতে, তুমি বুদ্ধি করা 90,000 আগের থেকে লয়ে লইছ। আপনি যখন একটা গল্প শুনবেন বা একটা সিনেমা দেখবেন, আপনি প্রথম থেকে দেখবেন না শেষের থেকে দেখবেন? প্রথম থেকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এটার মজা একটা বোঝা যায়। আপনি যদি শেষটা গিয়া দেখেন মাঝখানে কি হইলো আর প্রথম কি হইলো এটা তো আপনি বুঝলেন না। আর কমিটি তো বলেন নাই যে আপনারা এই জায়গা থেকে গাইবেন নাকি। যদি গান কমিটি বইলা যায় তো শেষের থেকে গাইতে কইছে, শেষের তো আর শেষ নাই, শেষের তো শেষই নাই। শেষের থেকে গাইতে গেলেও এখানে তো কমসে কম 1 মাস গান গাউন লাগবে, তারপরেও শেষ হয় কিনা এটা মানে এটা চিন্তা ভাবনার বিষয়। যেইখান থেকে শেষ করতে কইছে শেষটা গাইতে গেলেই তো 1 মাস দিন রাত গাউন লাগবে, তারপরেও শেষ কিনা এটা চিন্তা ভাবনার বিষয় আছে। তো এই শেষের থেকে কমিটি বলে নাই যে আপনারা এই জায়গার থেকে শেষ করবেন। যদি বইলা দিত এই জায়গার থেকে শেষ করবেন তাহলে একটা চিন্তা ভাবনা করে দেখতাম। যেহেতু বলছে শেষের থেকে, এর জন্য আমি বুদ্ধি করে 90,000 আগের থেকে গেছি। কারণ প্রথম থেকে না বললে, এই যে প্রথম থেকে একটু বলছি, এখন যদি শেষের থেকে গাই তারপরেও যারা জনগণ শ্রোতা যারা এই বিষয়ে একেবারেই জানে না, শুনে নাই, তারা কিছুটা হইলেও বুঝতে পারবো। আমি শেষের থেকে গাইলাম, শেষের থেকে গাইলে শেষ পর্যন্তই, এছাড়া সামনের যে কি আছে বা কি হয়ে গেছে এটা কেউ বুঝবো না। এখন প্রশ্ন করছে 3টা প্রশ্ন। এত লোক দেখলো নবদ, নবী এই কথা কাউকে বলে নাই, শুধু আক্কাসের বেলায় এই কথা বলেছে যে তোমার 14 পুরুষ জান্নাতি হয়ে যাবে। কারণটা ছিল কি? নবুয়তের পাকা জিনিস কি? নবুয়ত তো রওজায় দেয় নাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নিয়েছেন তখন তো তার সাথে নবুয়ত দেয় নাই। নবুয়তটা আছে কই? ইনশাআল্লাহ জবাব দিব। একটা গান আগে করি। নবীজি আমার পরের কান্ডার, নবীজি আমার পরের কান্ডার, নবীজি আমার গো পরের কান্ডার, সাফায়াতের ভার আল্লাহ দিয়াছে যারে, চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীরে।
100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিল এই তামাম সংসারে। বাকি 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে। ওরে 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে। বাকি 99 টুকরা জ্ঞান আমার নবীকে দিয়েছেন। তিনি ইসলাম আনলেন নবী সঙ্গে করে। চিনলাম না আমরা সেই নবীরে গো, চিনলাম না আমরা সেই নবীরে। কি করে মূর্তি তৈয়ার করে সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে। ওরে একদিন আবু জাহেল কি করে মূর্তি তৈয়ার করে সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে। ওরে আমার নবী কই চাচা যান মূর্তি ভজন কি কারণ। নবী কই চাচা যান মূর্তি ভজন কি কারণ। নবী কই চাচা যান মূর্তি ভজন কি কারণ। জীবন মানে আল্লাহ তার ভিতরে। চিনলাম না আমরা সেই নবীরে গো, চিনলাম না আমরা সেই নবীরে। নবী কই চাচা গো এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না চাচা খাওয়াইবেন কারে। এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না চাচা খাওয়াইবেন কারে। অসীম ক্ষমতা যার সে হইল দয়ার ভান্ডার। অসীম ক্ষমতা যার সে হইল দয়ার ভান্ডার। অসীম ক্ষমতা যার সে হইল দয়ার ভান্ডার। সেজদা করেন চাচা পাইবেন তার। চিনলাম না আমরা সেই নবীরে গো, চিনলাম না আমরা সেই নবীরে। শুনিয়া হাতে পাথর লইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। কথা শুনিয়া হাতে পাথর লইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। পাথরের বাড়ি ছুটে রক্ত গেল মরে। পাথরের বাড়ি ছুটে রক্ত গেল মরে। বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে। সারাটি বদন গেল রক্তে ভরে। চিনলাম না আমরা সেই নবীরে গো, চিনলাম না আমরা সেই নবীরে।
আমার ছায়া দুলাম দিয়া সবাইকে জানাই যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া গান করিলাম একটি বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়াতি সাধক ছিলেন তার লেখা গান গানের মধ্যে কি বলেছে আপনারা শুনছেন আশেকান নবীজি আমার পারেরও কান্ডার সাফায়াতের ভার আল্লাহ দিয়াছেন যারে চিনলাম না আমরা সেই নবী আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে বাকি 99 টুকরা জ্ঞান আমার নবীকে দিয়েছেন দিন ইসলাম আনলেন নবী সঙ্গে করে এই গানটা গাওয়ার কারণ হলো ওই যে নবুয়ত তো মোহরে নবুয়ত সিল মোহর মারা এই নবুয়তের মধ্যে ভাই বসেন এই সিল মোহর মারা নবুয়ত তার জন্য হলো এর নাম মোহরে নবুয়ত নবুয়ত অনেকেই দেখার জন্য পাগল হয়েছে যারা বিশ্বাস ভরে দেখেছে তারা হয়েছে জান্নাতি আবু জাহেলও কিন্তু নবুয়ত দেখছে একবার না অনেকবার দেখছে কিন্তু বিশ্বাস করে নাই কি বলেছে সে বলেছে মুহাম্মদের পৃষ্ঠের মধ্যে একটা টিউমারের মতো দেখা যায় নাউজুবিল্লাহ মিন জালেক সে বিশ্বাস করে নাই যে ওটা ছিল মোহরে নবুয়ত সে হয়ে গেছে জাহান্নামী যারা দেখেও বিশ্বাস করে নাই তারা জাহান্নামের পথে চলে গেছে আর যারা বিশ্বাস করেছে তারা হয়েছে জান্নাতি তার মধ্যে একজন হলো আক্কাস আমার নবী বলে হযরত বিল্লালকে ওরে বিল্লাল শোনো মন দিয়া আমারও যাওয়ার সময় গেছে তো হইয়া আমার কাছে কি কেউ কিছু পায় কিনা তুমি ঢোল পিটাইয়া এই মদিনা নগরে যাও না রে জানিয়া যদি কেউ কিছু পায় আমার কাছে সে যেন নেই গো আসিয়া হযরত বিল্লাল চোখের পানি ছাড়ে হাতের মধ্যে একটা ধপ নিয়া বাইরা বাইরি করে হাঁটতে লাগে মদিনা শহরে হাইটা হাইটা বলে আর চোখের পানি ছাইরা তখন কয় দয়াল নবীর কাছে কেউ কিছু যদি পাও বলিবা তার বিষয় নিয়া যাইবা দয়াল নবীর কাছ থেকে নিজে আসিয়া হাতে বেশি সময় নাই আজ গেলাম কইয়া সকাল থেকে সন্ধ্যা হইল
বলিতে লাগিল ভাই সন্ধ্যা বেলায় একজন আইসা বিল্লালের হাত ধরিল তাই বলে ওরে বিল্লাল বিল্লাল ভাই তোমারে দেই কইয়া দয়াল নবীর কাছে আমি এক জিনিস গেলাম পাইয়া। আমি দয়াল নবীর কাছে একটা জিনিস পাই। এই কি পাও? এটা তোমাকে বলা যাবে না, যার কাছে পাই তার কাছেই বলবো, সে যেন আমাকে দেয়। বলে ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। দয়াল নবীর বাড়িতে গেল। ডাক দিয়া বলে দয়াল নবী এই ব্যক্তি নাকি আপনার কাছে কি পায়? দয়াল নবী জিজ্ঞেস করলো কোমল ভাষায় তুমি আমার কাছে কি পাও? বলে আপনার কাছে আমি এমন জিনিস পাই আপনি শুনলে যাবেন অবাক হইয়া। নবী বলে কি পাও বলো না রে মিয়া। বলে আপনি একদিন আমার পৃষ্ঠের মধ্যে একটা বাড়ি দিছিলেন, সেই বাড়িটা আমি আপনারে ফেরত দিতে চাই। নবী বলে আমি তোমাকে বাড়ি দিয়েছি কিনা আমার মনে পড়ে না, তারপরে যদি দিয়ে থাকি তাহলে তুমি আমাকে সেই বাড়ি দিতে পারো। বলে আমাকে যখন আপনি বাড়ি মেরেছিলেন তখন আমার সামনে কোনো লোক ছিল না, আপনার এত সাহাবীগণ আপনার সামনে, তাদের সামনে আমি আপনার গায়ে আঘাত করতে পারবো না, আপনি একটু ঘরে চলেন। মাওলা আলী কাঁদে, হযরত বিল্লাল কাঁদে, আক্কাসকে ধরে কাঁদে। বলে ভাই এক বাড়ির বদলে 70 বাড়ি দাও, 70,000 বাড়ি দাও, আমাদের গায়ে দাও, কিন্তু নবীর এই সময় নবীর গায়ে আঘাত করো না। আক্কাস বলে না, যিনি আমাকে আঘাত করেছে বাড়ি দিয়েছে আমি তার কাছে ফেরত দিব, আমি তোমাদেরকে আঘাত করব না। আমার নবী বলে ওকে ছেড়ে দাও, ও যদি আমাকে বাড়ি দিতে চায় দেখ না, সমস্যা কি। ঘরে চলে গেছে, ঘরে দিয়ে বলে নবী বলে এখন দাও। আপনি যখন আমাকে বাড়ি মেরেছিলেন আমার গায়ে জামা ছিল না, আপনার গায়ে জামা আছে, আপনার জামাটা উঠান, আমি আপনার পৃষ্ঠে বাড়ি মারব। যখন দয়াল নবী তার পৃষ্ঠের কাপড়টা উঠাইল, সে আকাশ সাথে সাথে চোখের পানি ছেড়ে সেই মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খাইল। সুবহানাল্লাহ। পায়ে ধরে বলে দয়াল নবী আমি আপনার সাথে ছলনা করেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। বলে কেন? বলে আমার মায়ের মুখে শুনেছি এই পৃথিবীতে আসবেন একজন আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পৃষ্ঠে থাকবে মোহরে নবুয়ত। মায়ের মুখ থেকে শোনার পর থেকে আমি পাগলের মতো হয়ে আছি। আমার মায়ের বড় শখ ছিল ওই মোহরে নবুয়ত দেখার, কিন্তু আমার মা দেখতে পারল না। আমি সেদিন থেকে আক্ষেপ হয়ে আছি, আমি কবে দেখব। এই শেষ সময় যখন হযরত বিল্লাল এই কথা বলল, আমি মনে মনে ভাবলাম যে যদি আমি সত্যি কথাটা বলি তাহলে আপনার কাছে আমি যাইতে পারবো না, এর জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আমার নবী বলেছিল ওরে আকাশ তোমারে দেই কইয়া মায়ের কথা শুই না তুমি গেছো লাভবান হইয়া।
কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকে অনেক ভালোবাসতেন। আপনারা সকলেই জানেন মাকে অনেক মর্যাদা দিয়েছেন। আমার নবী বলেছেন, কেউ যদি বাবা মায়ের মনে আঘাত করে, কষ্ট দেয়, যেই সন্তান বাবা মায়ের মনে কষ্ট দেয়, আঘাত করে, আমি তো ক্ষমা করেই না, আল্লাহ তারে কখনো ক্ষমা করবে না যদি বাবা মা তারে ক্ষমা না করে। নবী বলেছেন, আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও রাসূলের উম্মত, করিও নবীজির উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে আমার পিতাকে, আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতা, ওই আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদমত, করিও নবীজির উম্মত, করিও রাসূলের উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা যদি গো পাচিয়া সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, কাবার চেয়েও বড় সম্পদ করিও আমার উম্মত, করিও রাসূলের উম্মত। বাবার মুখেতে, মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা শাহ আলম সরকার বলে ভাই দরকার, শাহ আলম বলে ভাই দরকার, শাহ আলম সরকার বলে ভাই দরকার, পিতা মাতার নেক বরকত করিও নবীজির উম্মত, করিও রাসূলের উম্মত। তাকে ভালোবাসতেন নবী, দিয়েছেন অনেক মর্যাদা, তাই তো মায়ের কাছে মায়ের জন্য করিলেন ওয়াদা। তাই তো আকাশকে বলে তোমার 14 পুরুষ জান্নাতি হয়ে যাবে, তাই দোয়া করেছিলেন আকাশকে, দোয়াল কবুল হইয়া যায়। কথা ছিল শেষ করিলাম, আরেক কথা জিগাই আমারে, নবত রোজাই দেয় নাই কেন বলেন সুন্দর করে, বলে নবত নবত রোজাই দেয় নাই কেন,
নবুয়ত রওজায় দিলে আজকে লতিফ সরকার বেলায়েতের পালা নিয়ে গান গাইতে পারতো? না না কয় না কয় কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা। হা 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 হা। এই যে বেলায়েতের যে সব গুণ কীর্তন যাই গাইতেছেন যাই করতেছেন এ সব নবুয়তের গুণ। এগুলো সব নবুয়তের গুণ। নবুয়তের 40 ভাগের 1 ভাগ আছে হাক্কানি এবং কামেল পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে। এই যে 1 ভাগ দিয়ে দিছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জিনিস দিয়েই তো, সেই নবুয়ত দিয়েই তো আপনি এই বেলায়েতের জয়গান সেটা করতেছেন। কারণ নবুয়তের একটা দায়িত্ব বেলায়েতের ওলি আল্লাহ যারা তারা পালন করতেছে। কি আগে নবী ছিল, নবীর যুগ ছিল, ছোট নবী ছিল, নবীর যুগ ছিল, তখন নবীরা ইসলাম প্রচার করছে না? বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন দেশে গিয়া নবীরা ইসলাম প্রচার করছে। আর এখন অলিরা ইসলাম প্রচার করে, ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, সে ইয়ামেন থেকে এসে বাংলার মাটিতে এসে তিনি ইসলামের ঝান্ডা উড়াইছে। তিনি কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বাণী পৌঁছে দিছে আমাদের ভারতবর্ষে। খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুমাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে তিনি ভারতবর্ষে ইসলাম প্রচার কইরা 93 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কি? এগুলো আগে যারা নবীরা হলো আগে ইসলাম প্রচার করছে, এখন হলো ওলিরা করতেছে। এটা হলো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পীর ওলি মাশায়েখ আছে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছে। এই দায়িত্বটাই হলো নবুয়তের দায়িত্ব। আরে ও নবী হলো যার কাছে নবুয়ত থাকে। এই যে বললেন রূপ কাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্ট মানে এই যে রূপ কাষ্ট, এই চেহারার মধ্যে যেই পীর অলি কামেলের যার চেহারার মধ্যে এই নূর আছে, এই নবুয়ত আছে, তারে দেখলেই বোঝা যায় যে আসলে তার মধ্যে কিছু একটা আছে। আর যার চেহারার মধ্যে এ নবুয়ত জ্বলজ্বল করে না সে কোনো খাঁটি পীর হইতে পারে না। এই নবুয়ত যার চেহারার মধ্যে জ্বলজ্বল করে সেই হয়ে যায় পাক্কা একজন অলি। আর এটা দেখলেই তারে বোঝা যায়। কথা কিন্তু ওনার, কিন্তু উনি আমার আদা কইতাছে আর কি, যে প্রশ্ন যেখান থেকে করছে সেখানে গিয়া জবাব দিতে গেলে এই কথাই আসে। তবে পাওয়ার সব নবুয়তের, আপনি খালি ডিউটি পালন করতেছেন, আপনি হলেন বেতনভুক্ত কর্মচারী। এই তো তাহার কথা ছিল ইহার বেশি না। একটা প্রশ্ন করবই আমি, শোনেন ঘটনা। নবুয়তের আমলে বেলায়েতের এক পীরের উরুস করত। আমি জানতে চাই তখন তো অলি আসে নাই। নবীর আমলে কোনো অলি আসছে? নবুয়তের যুগ যখন, এটার দায়িত্ব নবী বলছে যে আমার পর থেকে আসবে বেলায়েতের যুগ, সেই যুগে এই নবুয়তের ডিউটিটা পালন করবে। এই নবুয়তের আমলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং যত নবী এসেছে পৃথিবীতে তাদের আমলে বেলায়েতের একজন অলির উরুস হইতো। আমি জানতে চাই সে বেলায়েতের অলিটা কে? নবীর আমলে যখন কোনো অলি আসে নাই কিন্তু তখন অলির উরুস হইতো, সে অলিটা কে? বেলায়েতের এমন কোন পাওয়ারফুল অলি যার উরুস
এই নবুয়তের আমলে হইতো। শেওলির নাম কি আমি জানতে চাই, উরুসটার নাম কি? এটা এটা এখনো পর্যন্ত হয়, এই উরস এখনো পর্যন্ত হয়, এখনো পর্যন্ত এই উরস মানুষে করে। আমি জানতে চাই একটাই প্রশ্ন,